আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জামশেদ মজুমদার, ঘরের বাজার থেকে। আলহামদুলিল্লাহ, আজকে ঘরের বাজার প্লাস খেজুরি প্লাস হানিলাল ব্র্যান্ড ফেসবুক ব্লুটিক ভেরিফাইড হয়েছে এবং আজকেই আমরা আসছি অ্যানাউন্স করতে ঘরের বাজারের মশলা, তেল, ঘি ইত্যাদি এখন পোল্যান্ডে যাচ্ছে, এক্সপোর্ট হচ্ছে এই প্রথম। স্ট্রেঞ্জ বললাম, আমি আজকে সারাদিন এখানে আমাদের পাবনা ফ্যাক্টরিতে কিছু ভিডিও বানাচ্ছিলাম, কারণ অনেকেই আগে ঘরের বাজারের প্রোডাক্ট বাংলাদেশ থেকে ইম্পোর্ট করতে চাইছেন বিদেশে, মানে আমরা যাতে এক্সপোর্ট করি, আমরা সারা দিন এই কারণে আমাদের অনেক কাজ বাকি ছিল। সো যেহেতু আলহামদুলিল্লাহ একেবারে একটা শিপমেন্ট 100% কনফার্ম হয়েছে আলহামদুলিল্লাহ। ওই যে কি বলে না এলসি টেলসি, মানে টাকাটুকু পাই গেছে, বুঝছেন আলহামদুলিল্লাহ। মানে এমনি লাইভে আসি না যে ঘরের বাজার পোল্যান্ডে যাবে, ওনারা কি এলসি, মানে আমি কিন্তু নতুন হয়ে গেছি, ঠিক না? মানে আমরা এক্সপোর্ট করতেছি, ওনারা ইম্পোর্ট করতেছে, ওনারা বাংলাদেশের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠাইছে, টাকাটুকু পাইছি, কথাবার্তা হয়েছে, তারপরে যারা প্রোডাক্ট প্যাকেজিং এ চলে গেছি। আপনারা ঘর বাজার বাংলাদেশে যারা মশলা নেন তারা কিন্তু এই 1 কেজির প্যাকেটগুলো কখনো দেখেন নাই। এইটা আমরা বাংলাদেশে মোস্ট প্রবাবলি আগামী মাসের 10-15-20 তারিখ থেকে আমরা বাংলাদেশে ওটা স্টার্ট করে দিতে পারবো। না আমার বলছে 1 সপ্তাহ কিন্তু হাতে টাইম বাড়া গেল। আমাকে বলছে আগামী সপ্তাহ থেকে পারবো বাংলাদেশে এই সেম প্যাকেজিং। আমি বলছি আমার দরকার না, আগামী সপ্তাহ পর 20 দিন পরে করবো, 10 দিন আগে থেকে দেবো, কি সমস্যা? যাই হোক, আচ্ছা আর কি আছে এগুলো কিন্তু দেখেন না আপনারা। এই যে মটন কারি, তারপরে হচ্ছে চাট মশলা, বারবিকিউ মশলা, ফিশ কারি। ও একটা ভালো কথা বলি, হ্যালো এদিকে তাকান, কোন সিক্রেট মশলা নাই, সব মশলা বাজার আছে। এগুলা ঘরের বাজারের নিজস্ব কোন সিক্রেট কোন রেসিপি নাই। বাংলাদেশ থেকে বিদেশ থেকে যে মশলাগুলো আসে, যেটার মধ্যে যে মশলাগুলো বাংলাদেশে উৎপাদন হয় সেগুলো বাংলাদেশে ইউজ করছি আমরা। যেগুলো বাংলাদেশেই হয় না বিদেশে হয়, সেগুলো বিদেশ থেকে আসা ভালো কোয়ালিটির জাস্ট পারচেজ করছি, প্রসেস করছি, প্যাকেট করছি। সো এই যে দেখেন আমাদের দারচিনিটা দেখান তো ভাই একটু, মানে এগুলো ঘরের বাজারের দারচিনি ভাই। আমি কিন্তু বাজারে জীবনের এরকম দারচিনি, মানে আমি কিন্তু আমাদের এই যে আগে যে বাজার করতে পাঠাইতো আমাদের বাজারে, কেমন আমি কিন্তু ওই যে চিটাগং যখন ছিলাম আমরা, তখন কিন্তু আমি চিটাগং ওই যে, আর এটার নাম কি, কর্নারহাট, কন্যারহাট কিন্তু কন্যারহাট, ওখানে কিন্তু আমি এই টাইপের, মানে হয়তো এগুলো আছে না। আমরা এরপরে খাতুনগঞ্জ আগে ঘুরছিলাম, যে হয়তো এটা দেখিনি, অথবা দেখলেও মনে হয় না যে এটা কত সুন্দর। এই যে এটা এলাচ না, এলাচ কিন্তু আরো ভালো কোয়ালিটি আনা যাবে, তবে বাংলাদেশে মনে হয় এটাই বেস্ট এখন আপাতত। আচ্ছা আমি আপনাদের একটু বলে রাখি, এলাচের বিষয়টা বলি। আমি কিছু ইউটিউবে ভিডিও, ভাইয়া কিছু ইউটিউব ভিডিও এলাচি একদম গ্রিন কালার, ওটা নাকি অনেক বেশি এক্সপেন্সিভ হবে বাংলাদেশে আসে না। না এলাচি দেখেন না, আমরা তো ভাঙা ভুঙ্গার দোষ ধরি, কিন্তু ভাঙা ভুঙ্গা না, যে এলাচি যত বেশি গ্রিন ওটা নাকি তত বেশি কোয়ালিটি হবে বলা। এটা কিন্তু একদম এত বেশি গ্রিন নেই, বাট বারহাল আমাদের কাছে এটা বেস্ট আছে। আচ্ছা একটা কথা বলি, এটা এদিকে দেখান। আপনি মোটেও ভেবেন না যে বাংলাদেশে এর চেয়ে ভালো এলাচি এসে আমি ডানছি না। দিস ইজ দ্য বেস্ট রাইট নাও। সো উই আর ট্রাইং টু, হ্যাঁ ইনশাআল্লাহ আস্তে আস্তে চালু হয়ে গেলে ডোন্ট ওয়ারি, আমরা পৃথিবীর কোথায় আছে ভালোটা ওখান থেকে নিয়ে আসবো ইনশাআল্লাহ, ডোন্ট ওয়ারি, ইনশাআল্লাহ। তো এই যে এগুলো হচ্ছে আমাদের, এগুলো গোলমরিচ, এগুলো হচ্ছে লং, এগুলো হচ্ছে জিরা, ধনিয়া, কালো ভুনা মশলা। ও কালা ভুনা মশলা, তো এই যে এটা কালা ভুনা, তোমরা বারবিকিউ দেখাও নাই, এই যে বারবিকিউ মাশাআল্লাহ তাবারাকাল্লাহ সুবহানাল্লাহ, মুরগির মশলা, এই যে মাছের কারি, মাছের মশলাটাও ঘরের বাজারে। এগুলো আগামী 20 দিন পরে পাবেন। অনেকে ইয়া করে, এটা ন্যাচারাল ওয়েতে করা বারবিকিউ ন্যাচারাল ওয়েতে করা বলতে মানে বারবিকিউর একটা প্রসিডিউর হচ্ছে যে এখানে যে কোনো আর্টিফিশিয়াল ম্যাটেরিয়ালস ইউজ করা লাগে, আমরা ওটাকে স্কিপ করে 100% ন্যাচারাল। প্লিজ যারা বারবিকিউ পছন্দ করেন একটু মনোযোগে শুনতে পারেন। এটা নিয়ে আচ্ছা, এটা নিয়ে তাহলে কথা ছিল মনে হয় মাস ছয়েক আগে, যে আমরা এটাতে কম্প্রোমাইজ করব না। আমরা মানে কিছু মানুষ আর্টিফিশিয়াল ইউজ না করে করতেছে, অলরেডি তারা চেষ্টা করতেছে বাজারজাত করার, আবার কেউ হয়তো করতেছে ফ্লেভার টেভারের জন্য। আমি বলেছি যে এইখানে বারবিকিউ যদি এই মশলা দিয়ে খেয়ে যদি কারো ভালো না লাগে সেটা না কিনুক, বাট এখানে আর্টিফিশিয়াল কিছু আমি পারবো না ইউজ করতে। ভাই বারবিকিউ বাচ্চারা খায় ভাই। আচ্ছা বারবিকিউ কি মা বাপ নিজে ভালো ইয়ে করে? বেশিরভাগ সময় পোলা প্যান্টে নিয়ে খায়, বেশিরভাগ সময়। পুরান ঢাকায় রাত বিরাতে যায় মানুষ এটার জন্য। এটা কি তেহারি মশলা? আমি কোনো বাবা বুঝি না, রান্না বান্না বুঝি না। যারা আপনারা রান্না বান্না, এগুলো সব কিন্তু পোল্যান্ডে যাবে। এগুলো ঘরের বাজার থেকে এক্সপোর্ট হচ্ছে, ইম্পোর্ট করতেছে পোল্যান্ড থেকে, কেমন? এগুলো পোল্যান্ড ইম্পোর্ট করতেছে, ঘরের বাজার এক্সপোর্ট করতেছে পোল্যান্ডে। সো আলহামদুলিল্লাহ এই যে এগুলো যাবে, ভিতরে মনে এরকম প্যাকেট, রাইট? আচ্ছা উপরে বাক্সটা এরকম, ভিতরে প্যাকেটটা যাচ্ছে। আচ্ছা আসলে আমি তো আজকে প্যাকেজিং এ আসছি, এত গরম সুবহানাল্লাহ, এখানে
মানে ওই ভিডিও করলে লাইভ করলে ফ্যান বন্ধ করে দিতে হয়, অ্যাডজাস্ট ফ্যান বন্ধ করে দিতে হয়, কারণ সাউন্ড হয় প্রচুর, আদারওয়াইজ কথা শোনা যায় না, সেই জন্য প্রচন্ড গরম লাগে। সো আমি জন্য বেশি দাঁড়াতে পারতেছি না। খায়ের, জাযাকুমুল্লাহ খায়ের। যারা বাংলাদেশে ঘরের বাজারকে অ্যাকসেপ্ট করেছেন, ঘরের বাজারের মশলা, বিভিন্ন আইটেমসের এবং ঘরের বাজারের দেশি সরিষার 100% দেশি দ্বারা উৎপাদিত কোল্ড প্রেস প্রথম চাপে সরিষার তেল, গাওয়া ঘি ইত্যাদি ইত্যাদি, এগুলো এখন এই প্রথম বিইذنিল্লাহি তাআলা এগুলো ইনশাআল্লাহ পোল্যান্ডে যাবে, আল্লাহ যদি বাঁচায়। আল্লাহ সহজ করুন, আল্লাহর কাছে সহজ, আল্লাহর কাছে সাহায্য যাচ্ছি। বাকিও ভালো কথা, আমেরিকা একটা শিপমেন্ট যাবে ইনশাআল্লাহ। এইটা এখনো পরিপূর্ণ কনফার্ম হয়নি, কিছু কাগজপত্র মানে আমাদের কিছু রিকোয়ারমেন্ট দিছে, আমেরিকার স্পেসিফিক কিছু রিকোয়ারমেন্ট আছে যে আমেরিকায় যেতে হলে আপনাকে এই রুলস এন্ড রেগুলেশন মেইনটেইন করতে হবে। আমরা দেখছি যে আমাদের সবগুলো ঠিক আছে, শুধু এগুলো এখন কাগজপত্র বের করতে হবে। মানে আমি আপনাকে আবার বলি, সো উইদিন 15 ডেজ এর সব ইনশাআল্লাহ আমরা আশা করতেছি। ওদের যে রুলস এন্ড রেগুলেটরি, আমাদের প্রোডাক্ট আলহামদুলিল্লাহ এটা একদম ওকে আছে, কিন্তু আমরা যে আগে কখনো আমেরিকায় পাঠাই নাই, এখন এগুলা পরীক্ষায় যাবে কিছু কিছু ওই দেশের মানে এফডিএ নাকি নাম, হ্যাঁ এফডিএ রেজিস্ট্রেশন, ওটার ওদের ওখানে বাইরে ওটারই কাজ চলছে। আমাদের যেরকম বিএসটি ওটা কি এরকমই, রাইট, ওটা দেশের বাইরে থেকে যেটা খাদ্য আসে, ওই খাদ্য নিরাপত্তার জন্য একটা টিম কাজ মানে করে। আমাদের যেরকম বিএসটি হিসাবে আমাদের বিদেশ থেকে মাত্র Right, রাইট, right. বিদেশ থেকে আমরা যত কিছু নিয়ে আসি সবকিছু বাংলাদেশের বিএসটি এগুলো মানে ছাড়পত্র দেয় আলহামদুলিল্লাহ। সো নিরাপত্তার জায়গায় সবাই চেষ্টা করে সবার জনগণকে ভালো খাওয়াইতে, আলহামদুলিল্লাহ। ওকে, বেশি কথা না বলি ভাইয়া। জি। ঘরের বাজার ফেসবুক পেজ এখন ভেরিফাইড। ঘরের বাজারের ব্র্যান্ড খেজুরি এবং হানিরাজ আলহামদুলিল্লাহ বোথ আর ভেরিফাইড, এবং আজকের দিনেই আমরা অ্যানাউন্স করেছি ঘরের বাজার এক্সপোর্ট করতেছে পোল্যান্ডে, পোল্যান্ড এক্সপোর্ট করতেছে ঘরের বাজারে। আচ্ছা ভাইয়া, এটা কি ধন্যবাদ। করে কোরিয়ান্ডার পাউডার, কোরিয়ান্ডার পাউডার বাংলা কই লেখা, ধনিয়া। তো এটা 1 কেজি কিনা লিখবো, 1 কেজি দিন না তো কিলো লিখবো। বাংলাদেশের রেস্টুরেন্ট আছে, ও রেস্টুরেন্ট যারা, হ্যাঁ ফ্যামিলিও নিতে পারে, রেস্টুরেন্ট নেয়। আবার ওই যে ওরা যে ইয়া থাকে না, একটা বাসার ভিতরে অনেক জন মিলে একসাথে থাকে, ম্যাচে থাকে, রান্না করে। 1 কেজি লিখবো, হ্যাঁ বারবার কে কিনবে, রাইট? রাইট, আর অনেক মানুষের রান্না অনেক করে। মানুষের রান্না বান্না হয়। তবে আমার কাছে ভাবতে ভালো লাগতেছে যে আলহামদুলিল্লাহ ঘরের বাজারে এই মশলাগুলো বিদেশে রেস্টুরেন্টে রান্না বান্না ব্যবহার হবে। ওয়াল্লাহ এটাই তৃপ্তি, সত্যি বিশ্বাস করেন, যখন মানে মনে হয় যে এদিকে রান্না বান্না হচ্ছে কিছু নেই, মানে এই যে কাজের কষ্ট সার্থকতা হচ্ছে ওই জায়গায় চলে আসে আলহামদুলিল্লাহ। আল্লাহ